প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব ভার্নিয়ার স্কেল নিয়ে। মিটার স্কেল দিয়ে আমরা সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত মাপ নিতে পারি, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ মান নেয়ার জন্য আমাদের কিন্তু ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স নিতে হবে। অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ মান নেয়ার জন্য প্রধান স্কেলের সাথে যে আর একটা স্কেল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আমরা একটু দেখি, আগের ভগ্নাংশের নিখুঁত মান পরিমাপ করার জন্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল মান পরিমাপ করার জন্য ভগ্নাংশের নির্ভুল মান পরিমাপ করার জন্য প্রধান স্কেলের সাথে যে আর একটি স্কেল ব্যবহার করা হয় পরিমাপ করার জন্য প্রধান স্কেলের সাথে যে আর একটি স্কেল ব্যবহার করা হয় তাকে স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। বিজ্ঞানী ফিয়ারে এই ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে স্কেলের নামকরণ করা হয় ভার্নিয়ার স্কেল। আমরা এটাকে কিন্তু স্লাইড ক্যালিপার্স হিসাবে জানি, অর্থাৎ এটাকে আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল এই দুইটা নামেই জানি। তো ভার্নিয়ার স্কেলের মান পরিমাপ করার জন্য বা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে বা স্লাইড ক্যালিপার্স এর মাধ্যমে পার্ট নেওয়া, ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপতন এবং যান্ত্রিক ত্রুটি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হয়। আমরা দেখব ভার্নিয়ার সমপতন। প্রথমে আমরা দেখব ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি জিনিস? ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের সাধারণত এমন হয়, আমরা প্র্যাকটিক্যালি যে স্কেলগুলো ব্যবহার করি যার কোনো স্কেলের 10 নাম্বার দাগ প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে যায়, অথবা এমনও হতে পারে যে প্রধান স্কেলের 20 নাম্বার দাগ বা ঘর ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 19 নাম্বার দাগ বা ঘর ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগের সাথে মিলে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর প্রধান স্কেলের প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর অপেক্ষা একটু ছোট। এই ছোট বা ব্যবধান বা বিয়োগফল, এটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলবো। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা, বা এটা বলা যায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট? ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবককে কিন্তু ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন। এখানে এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান।
প্রধান স্কেলে কিন্তু মিলিমিটারের দাগ কাটা থাকে, অর্থাৎ মিটার স্কেলে ক্ষুদ্রতম যে দাগ কাটা থাকে সেটা হলো মিলিমিটার। তার মানে এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মানে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এক ঘরের মান, এক ঘরের মান আমরা জানি এক ঘরের মান হলো 1 মিলিমিটার, এক অর্থাৎ 1 মিলিমিটার। এবং এন, এন ইকুয়াল, বিভিন্ন টাইপের স্কেল থাকে, কোন কোন স্কেলে 10টা দাগ কাটা থাকবে, কোন কোন স্কেলে ভার্নিয়ার স্কেল এক্স্যাক্টলি ভার্নিয়ার স্কেলে 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে যাবে, অর্থাৎ তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ কাটা রয়েছে 10টা। এবার এমনও হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার ঘর মূল স্কেলের 19 নাম্বার ঘরের সাথে মিলে গেল, তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ কাটা থাকবে। তার মানে এমনও হতে পারে যে 10ও হতে পারে, 20ও হতে পারে। তো যদি 10 হয় তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা কি হবে? ভার্নিয়ার ধ্রুবক হবে অবশ্যই 1/10, মানে 0.1, 0.1 ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। এভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিতে পারবো। এবারে ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতনটা কি? একটা স্লাইড ক্যালিপার্স রয়েছে, এই স্লাইড ক্যালিপার্সে তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এই যে একটা স্থির স্কেল রয়েছে সেটা হলো প্রধান স্কেল, যেটা মিলিমিটার পর্যন্ত দাগ কাটা রয়েছে। আর যে স্কেলটা প্রধান স্কেলের গা বেয়ে যাওয়া আসা করে সেটা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের আমার এই স্কেলটায় সাধারণত 20 ঘর পর্যন্ত দাগ কাটা রয়েছে। আচ্ছা, 20 ঘর এবং 10 ঘর এটা হতে পারে, সমস্যা নেই। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এখানে 20টা দাগ কাটা রয়েছে, কোন কোন স্কেলে 10টাও দাগ কাটা থাকতে পারে। আমি এই স্কেলের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো। প্রথমত আমরা দেখি যে এখানে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের এই নিচের যে চোয়াল, নিচের এই চোয়াল দুটাকে বলা হয় বহিস্থ চোয়াল। বহিস্থ চোয়ালের মাঝখানে কোনো বস্তু রেখে তার দৈর্ঘ্য, প্রস্থ, ইভেন উচ্চতা বের করা যায় এবং এটার ব্যাসও বের করা যায়। তার মানে বহিস্থ চোয়ালের মধ্যে যদি কোনো বস্তু রাখি তার মানে এটা বহিস্থ ব্যাস বের করা যাবে। এবং উপরের যে দুইটা চোয়াল রয়েছে এই দুইটা চোয়ালকে বলা হয় অন্তঃস্থ চোয়াল, অর্থাৎ এই চোয়ালের ভেতরে রেখে কোনো বস্তুর অন্তঃস্থ ব্যাস পরিমাপ করা যায়। এরকম করে যদি আমরা আটকাই দেই ভিতর থেকে তাহলে একদম আটকাই যাবে। তার মানে এটাকে বলা যায় যে অন্তঃস্থ ব্যাস, এটাকে মানে অন্তঃচোয়াল, অন্তঃস্থ চোয়াল বলা হয়। তার মানে এরপরে আমি যদি স্কেলটাকে এরকম বের করে ফেলি তাহলে এই জায়গা থেকে একটা যে দণ্ড বের হয় এটাকে ডিপ মেজারিং ব্লেড বলা হয়, অর্থাৎ এটা দিয়ে গভীরতা পরিমাপ করা হয়। এই দুইটা চোয়ালের মাঝখানে কোনো একটি বস্তুকে রাখবো, দুইটা চোয়ালের মাঝখানে কোনো বস্তুকে রাখার পরে এই প্রধান স্কেলের গা বরাবর যতটুকু দাগ থাকবে সেটাকে তো আমরা রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট বলবো। এরপরে যে ভগ্নাংশের যে মানটা থাকবে সেটা সাধারণত আমরা এই ভার্নিয়ার সমপতন দিয়ে নির্ণয় করতে পারবো। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয় সেটাকে বলা হবে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেছে, প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেল বা মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয়, মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয়, কাছাকাছি হয়েছে বলে মনে হয় তাকে ভার্নিয়ার সমপতন বলে, তাকে
ভার্নিয়ার সমপতন বলে। ভার্নিয়ার সমপতনকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি মানে ভার্নিয়ার সমপতন। এখন স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে যেটা দেখা যায়, বিভিন্ন ধরনের যন্ত্রেই কিন্তু ত্রুটি থাকে। আমার হাতে যে স্লাইড ক্যালিপার্সটা রয়েছে, সেই স্লাইড ক্যালিপার্সে কোনো যান্ত্রিক ত্রুটি আসলে নেই। কেননা আসলে এখানে প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে মিলে গেছে। যদি প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়, তাহলে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এখন যন্ত্রের যে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ এটাকে ব্যক্তিগত ত্রুটিও আছে, যান্ত্রিক ত্রুটি আছে। এখানে মূলত আমরা যান্ত্রিক ত্রুটি নিয়ে কথা বলছি। শূন্য ত্রুটিটা কি? প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে না যায়, তবে যে ত্রুটিটা থাকে, তবে সেটাকেই বলা হয় শূন্য ত্রুটি। অর্থাৎ প্রধান স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে না যায়, মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায়, দাগের সাথে মিলে না যায়, তাকে শূন্য ত্রুটি বলে। অর্থাৎ যদি মিলে না যায়, ইভেন এমনও হতে পারে যে মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলটা ডান দিকে অবস্থান করে। ইভেন এমনও হতে পারে মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেল বাম দিকে অবস্থান করে। তাহলে এই অবস্থানের উপরে ভিত্তি করে শূন্য ত্রুটি আবার দুই ধরনের হয়ে থাকে। শূন্য ত্রুটি একটা হলো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, এবং অন্যটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি হবে? ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা হলো যে প্রধান স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তবে তাকে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলো ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তাকে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। অর্থাৎ ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তবে যে ত্রুটিটা হবে, যন্ত্র থেকে যে ত্রুটিটা পাবো, সেটাকে আমরা বলবো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। তাহলে ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিও রয়েছে। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি হবে? ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হবে ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা বাম দিকে চলে যায়,
ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের 0 দাগ অপেক্ষা বাম দিকে চলে যায়, মূল স্কেলের 0 দাগ অতিক্রম করে, 0 দাগ অতিক্রম করে বাম দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, তাকে ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। দিয়ে যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করব, অর্থাৎ স্লাইড ক্যালিপার দিয়ে যদি দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে নিট দৈর্ঘ্য L ইকুয়াল হবে, স্লাইড ক্যালিপার দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার সূত্রটা L ইকুয়াল নিট দৈর্ঘ্য, আমরা বলতে পারি M প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, মানে ই মানে ইরর। এখন যদি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে এটা নিট দৈর্ঘ্য থেকে আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ তার মানে আমরা এই নিট দৈর্ঘ্য বা এই এল থেকে আমরা মাইনাস করব এরর, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলে আমাদের বিয়োগ করতে হবে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি থাকলে আমাদের এই পার্টটাকে যতটুকু ভুল হলো অথবা যত নাম্বার ঘর পর্যন্ত ডান দিকে অবস্থান করলো তা বাদ দিতে হবে মূল দৈর্ঘ্য থেকে। আর যদি ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি থাকে, তাহলে আমাদের যা করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের এই যান্ত্রিক ত্রুটিটা যোগ করে দিতে হবে। এবারে আমরা দেখব আসলে এই ভার্নিয়ার স্কেল দিয়ে কি করা যায়। দিয়ে আসলে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, চোঙ বা সিলিন্ডার আকৃতির বস্তুর ব্যাস পরিমাপ করা যায়, এবং ভার্নিয়ার স্কেলের মাধ্যমে সাধারণত কোন একটি বস্তুর অন্তঃস্থ ব্যাস পরিমাপ করা যায়, অর্থাৎ যে কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও পরিমাপ করা যায়, এবং আয়তাকার কোনো বস্তুর আয়তন নির্ণয় করা যায়। এবারে আমরা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ একটা চিত্রের মাধ্যমে দেখব। এবারে আমরা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ একটু দেখি। স্লাইড ক্যালিপার্সে সাধারণত দুইটা স্কেল থাকে। উপরের যে স্কেলটা, যেটা গা বেয়ে চলাচল করে, সেটাকে আমরা মেইন স্কেল বলবো, মানে যার গা বেয়ে চলাচল করে সেটাকে আমরা সাধারণত বলবো মেইন স্কেল। মেইন স্কেল বলতে এটা হলো মিটার স্কেল, মেইন স্কেল। আর যেটা চলাচল করে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল, অর্থাৎ যেটা পরিবর্তনশীল, যেটা মুভ করা যায় সেটা হলো ভার্নিয়ার স্কেল, এবং যেটার গা বেয়ে চলাচল করে এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় সেটাকে আমরা বলি মেইন স্কেল বা মিটার স্কেল। এবারে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এইখানে যে দুটো চোয়াল থাকে, মিটার স্কেলের সাথে ফিক্সড চোয়াল থাকে যেটা নড়াচড়া করবে না, এবং ভার্নিয়ার স্কেলের সাথেও ফিক্সড চোয়াল থাকে, তবে এই ভার্নিয়ার স্কেলের চোয়াল ধরেই ডানে বামে নেওয়া যায়। এই স্কেলে, মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেলে, এই ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের উপরে চোয়াল থাকে এবং নিচেও চোয়াল থাকে। নিচে যে দুইটা চোয়াল থাকে, নিচের চোয়ালের মাঝখানে বস্তু রেখে তার বহিস্থ ব্যাস পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। দৈর্ঘ্য তো আসলে বহিস্থ দৈর্ঘ্য বলা যাবে না, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, প্রস্থ পরিমাপ করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়। এক্স্যাক্টলি এটাকে বলা হয় এক্সটার্নাল জ। এক্সটার্নাল জ মানে
বহিস্থ চোয়াল, এটাকে বলা হয় বহিস্থ চোয়াল, অর্থাৎ বাহিরের ব্যাস পরিমাপ করা যায়। এবং এই দুইটা চোয়ালের একটা চোয়াল যেটা স্লাইড ক্যালিপার্সের সাথে যুক্ত, সেটা পরিবর্তন করা যায়, ডানে বামে নেওয়া যায়, এই জন্য এটাকে পরিবর্তনশীল বহিস্থ চোয়াল বা মুভেবল এক্সটার্নাল জ বলা হয়। এবং এই স্লাইড ক্যালিপার্সের নিচে হাত দিয়ে লক করা যায়, এই জন্য এটাকে থাম লক বলা হয়। বৃদ্ধাঙ্গুলি বা থাম আঙ্গুল যেটা বলা হয়, এটা দিয়ে লক করা যায়। এবং ঠিক এর উপরেও একটা লক করার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে লক স্ক্রু। এটা দিয়ে আমরা কোন একটি বস্তুকে দুই চোয়ালের মাঝখানে রেখে প্রয়োজন মতো এটাকে আমরা লক করে নিতে পারি, তাহলে আমরা সঠিক মান নিতে পারবো। এরপরে উপরে যে দুইটা চোয়াল রয়েছে, উপরের চোয়ালের মাঝখানে বস্তু, আসলে এটার এই চোয়াল দুইটা বস্তুর ভেতরে রাখা হয়, কোন একটি বস্তুর ভেতরে ঢুকিয়ে পরিমাপ করতে হয়। তো এই দুইটাকে বলা হয় ইন্টেরিয়র জ, অর্থাৎ এটাকে অন্তস্থ জ বলা হয়। অন্তস্থ জ এর মধ্যে যেটা মিটার স্কেলের সাথে যুক্ত থাকে সেটাকে ফিক্সড ইন্টেরিয়র জ বলা হয়, অর্থাৎ স্থির স্থির অন্তস্থ জ। এবং যেটা স্লাইড ক্যালিপার্সের সাথে যে চোয়ালটা যুক্ত থাকে সেটা মুভেবল ইন্টেরিয়র জ, অর্থাৎ পরিবর্তনশীল অন্তস্থ চোয়াল। আমরা যদি কোনো একটি বস্তুকে এখানে রাখি তখন কিন্তু একটা এইদিকে একটা যে স্টিকের মতো বা লাঠির মতো যেটা বের হয়, এটাকে ডিপ মেজারিং ব্লেড বলে, অর্থাৎ এটা দিয়ে গভীরতা পরিমাপ করা হয়। যখন স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ মূল স্কেলের জিরো দাগের সাথে মিলে যায়, তখন কিন্তু এই বারটা একেবারেই ভিতরে ঢুকে যায়। এবারে এখানে আমরা যে ত্রুটির কথা বলছিলাম, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ মূল স্কেলের জিরো দাগের সাথে যদি মিলে যায় তখন এই যন্ত্রে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি স্লাইড ক্যালিপার্সে এই দুইটা চোয়ালের মাঝখানে কোনো বস্তু না রাখা অবস্থায় আমরা যদি একদম দুইটা চোয়াল একটার কাছাকাছি নিয়ে আসি, তখন ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি মূল স্কেলের জিরো দাগের সাথে মিলে না যায়, যদি একটু ডান দিকে থাকে, তখন যে যান্ত্রিক ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো এক্স্যাক্টলি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। আর যদি এই মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বাম দিকে ঢুকে যায়, কিভাবে ঢুকে যেতে পারে, অর্থাৎ মরিচা ধরার জন্য হতে পারে, অথবা এটা একটু বাঁকা হয়ে গেলে ঢুকে যেতে পারে। আর যাই হোক, এটা যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বাম দিকে চলে যায়, তখন যে ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। মেনলি ধনাত্মক ত্রুটি হলে সেটা নিট পার্ট থেকে বাদ দিতে হয়, এবং ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হলে সেটা নিট পার্টের সাথে যোগ করে নিতে হয়। তো এই ক্লাসটা আমরা একটু ভালো করে যদি দেখি, তাহলে এখান থেকে ব্যবহারিকের পার্ট আমরা সঠিকভাবে নিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে এখান থেকে ব্যবহারিকের পার্ট নেওয়া যায়, যে কোনো একটা নির্দিষ্ট বস্তু থেকে, বা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিভাবে আয়তন নির্ণয় করা যায়, অথবা কোনো একটি বস্তুর অন্তঃব্যাস কিভাবে পরিমাপ করা যায়, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ধন্যবাদ।